নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি আজকে চলে এসেছি আমার দিদির বাড়িতে। তো এখানে আছে কালী পুজোর জন্য দেখো এখন তো সব ডন্ডি কাটা হচ্ছে। তো সবাই ছোট বড় সবাই যার ইচ্ছে হয়, কেউ খুশিতে দেয়, কেউ মানত করা থাকে ডন্ডি কাটে। তো দেখো আমার মা চলে গেল, সবুজ শাড়ি পরা আমার মা চলে গেল। আর এখানে আমার দিদি আর আমার ছোট ভাই দুজনে ডন্ডি কাটছে। এটা আমার বোনের মেয়ে, তাকে শুইয়ে দিয়েছে পিঠের ওপরে। আমরা এখানে বসে আছি, আবার শোয়াচ্ছে। বাচ্চাদের ডন্ডি কাটা এরকমভাবেই ডন্ডি কাটে বাচ্চারা পিঠের ওপরে শুয়ে করে ডন্ডি কাটে। এখানে আমার দিদির ছোট ছেলেও ডন্ডি কাটছে। আমার ছেলেটাকে বলেছিলাম পিঠের ওপর শোয়ার জন্য, তা শোয়নি। তো ওখানে ডন্ডি কাটা হচ্ছে। দেখো এখানে সব খাবারের জোগাড় হচ্ছে। এখানে শুধু তো আর পুজো পাঠ করলে হবে না, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাদের তো সবাইকে খেতে দিতে হবে। তো আমরা একটু ডন্ডি কাটা হয়ে যেতে চলে এসেছি। যতক্ষণ ডন্ডি কাটা হয়েছে ততক্ষণ আমরা ওখানে থেকে আমরা চলে এলাম। এসে দেখো এখানে রান্না হচ্ছে, লুচির জোগাড় হচ্ছে, লুচির লেচি কাটা হচ্ছে। আর এখানে আলুর দম হচ্ছে, ঘুগনি, আলুর দম, পায়েস সব কিছুই হয়েছে। আলুর দমটা এখন হচ্ছে। একজন আমাদের বন্ধু হয়, সে রান্না করছে, সে বুঝতে পারেনি আমি পিছন থেকে ভিডিওটা করছি। আর যখন জানতে পারলো যে ভিডিও করছি তখনই চমকে উঠেছে। না, আমি যে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে আছি ভিডিও করছি, ও বুঝতে পারেনি। দেখো আলুর দম কষেই যাচ্ছে। বড় কড়া, অনেক বড় কড়া, 5 কেজি আলুর দম হচ্ছে। 5 কেজি কি আরও বেশি, ওটা অনেকটা বেশি। জানতে পেরে গেছে যে ভিডিও করছে, তখন দুজনেই আমাকে প্যাক দিচ্ছে, কি বলবো। ওটা আমার বড় জামাইবাবু। আবার 15টা মুরগি পোষেও, ওগুলো যখন বড় হবে এখানে মেজো জামাইবাবু এসে গেছে। ওরা আমরা সকালে এসেছি আর ওরা বেলায় সন্ধ্যার দিকে এসছে। তো চলো, রান্নার জোগাড় তো হয়ে গেছে, ডন্ডি কাটাও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি ধুনো জ্বালাতে। তো এখানে ভাই ধুনো জ্বালাবে, ভাই আর দিদি দুজনে ধুনো জ্বালাচ্ছে। তো ধুনোর জোগাড়জাত করছিল সবাই মিলে, আমি তো পারি না, মা করছিল। মা করতে করতে তারপরে এটা একটা কাকিমা, দিদির পাড়ার কাকিমা, এই যে ওটা আমার মা। তো সবাই মিলে জোগাড়জাত করে দিচ্ছে ধুনো জ্বালানোর জন্য। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা প্লিজ সবাই মিলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তার সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না। তাই নতুন বন্ধুরা তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, আরও এগোতে পারি। আমি যতটা এগিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্টের জন্য। তো আমি আরও তোমাদের সাপোর্ট চাই, সবসময় তোমাদেরকে আমি আমার পাশে চাই। দেখো এখানে ধুনো জ্বালানো হচ্ছে। আর একটা বাচ্চা মেয়ে সে বলে আমি দাদার ধুনো জ্বালানোর তো কোনোদিন দেখেনি। ও বলছে ম্যাজিক দেখবো কীভাবে আগুন জ্বলে, আগুনটা উঁচুই ওঠে, ম্যাজিক দেখবে বলছিল। কিন্তু সে আসতে পারলো না। সে তার ধুনো জ্বালানোর সময় খিদে পেয়ে গেছে, বলছে আবার খিদে পেয়ে গেছে। তো বাড়িতে খাবার তো হয়েই গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। লুচি আর আলুর দম, ঘুগনি, পায়েস সব হয়ে গেছে। ওগুলো ওরা বাচ্চাটা খেতে চলে গেছে। যেই সময় ধুনো জ্বালানো হচ্ছে সেই সময় ও খেতে চলে গেছে, খিদে পাচ্ছিল বলে। আমার ছেলেদেরও খিদে পাচ্ছিল, আমি ওদেরকে ফুচকা খাইয়ে দিয়েছি ওখানে।
আর তাকে বললাম, ডাকলাম ফুচকা খাওয়ার জন্য, তার খিদে পেয়েছে সেই জন্য সে খেলো না। তাও কি সুন্দর ধুনো জ্বালাচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লাগে ধুনো জ্বালাতে, আমার শুধু ভয় লাগে যদি আমার গায়ে পড়ে যায়, যদি গায়ে পড়ে যায়, সেই জন্য আমি এখনো পর্যন্ত কোনো দিন ধুনো জ্বালাইনি, ভয় লাগে বলে। এরা কি করে ধুনো হাতে নিয়ে আগুনটা ওড়ায় সেটাও আমি বুঝতে পারি না। আমি তো সবসময় ধুনো জ্বালানোর থেকে দূরে থাকি। ডন্ডি কাটবো, ডন্ডি কাটতে আমার দারুণ মজা লাগে, আমি ডন্ডি কাটতে পারি, যত জায়গায় পুজো হবে সব আমি ডন্ডি কাটতে পারবো, কিন্তু আমার ধুনো জ্বালাতে প্রচণ্ড ভয় লাগে, তাই আমি ধুনোই জ্বালাই না। এই যে ধুনো হাতে নিয়ে আগুনটাকে উড়িয়ে দিচ্ছে না, এটাই আমার ভয় লাগে, যদি গায়ে আগুন পড়ে যায়। সবাই দেখছে, সবাইকে একটু দূরে দাঁড়াতে বলেছে, কারণ ওই আগুনগুলো ধুনো যেগুলো ঝরে ঝরে পড়ে তো সেগুলো আগুন থাকে, গরম থাকে, তার জন্য বলে দূরে সরে যেতে। এখানে হয়ে গেছে, ধুনো জ্বালানো হয়ে গেছে, এবার প্রদীপ জ্বেলে দিচ্ছে। দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে আর আমি সাইড হয়ে গেছি, আমি শুধু ভিডিও করছি, আমি আর জ্বালাতে যাইনি ওদিকে। আগে ধুনো জ্বালানো হয়ে গেলে প্রথমে ডন্ডি কাটা, তারপর ধুনো জ্বালানো হয়ে গেলে আবার প্রদীপ নিয়ে জ্বালিয়ে গায়ের মধ্যে বসিয়ে দেবে। 5টা প্রদীপ, একটা মাথায়, 2টো কাঁধে আর 2টো হাতে দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছে। আগুন জ্বলছে গায়ের মধ্যে, 5টা প্রদীপ। জ্বালিয়ে বসিয়ে রেখেছে, এরপরে আসবে মজা। মালসাগুনোয় পা লাগতে নেই, যেগুলো ধুনো জ্বালিয়েছে ওই জন্য মা সরিয়ে দিল আগে। তো দেখো এখানে পুজো হচ্ছে, ওদিকে ধুনো জ্বালানো হয়ে গেল আর এখানে পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে। হাওয়া দিচ্ছে ঠাকুরকে, প্রচণ্ড গরম। দেখো এটা মা মনসা, এটা মা শীতলা, এটাও মা শীতলা। ওদের দিদিদের কালী পুজোর আগে শীতলা পুজো হয়, পঞ্চানন পুজো হয়, যতগুলো আশেপাশে মন্দির আছে সবগুলো পুজো হয়ে যায়। দেখো এই যে নাচতে শুরু করে দিয়েছে, যেখানে গান বাজবে সেখানেই নাচ শুরু হয়ে যাবে। ওটা আমার বোনের ছোট মেয়ে আর এটা আমার দাদার ছেলে, ছোট বোনের মেয়ে, একটাই মেয়ে। নাচ করতে শুরু করে দিয়েছে আর নাচ করতে, গান বাজলেই হয়, ওদের কোমর দোলানো শুরু হয়ে যাবে, যেখানে গান বাজবে কোমর দুলবে, কোমর দুলবে সাথে হাতও দুলবে। দেখো পুজো তো হচ্ছে, কারণ অঞ্জলি হচ্ছে সব, পুজো শেষ হয়ে গেছে, অঞ্জলিও শুরু হয়ে গেছে। কালী পুজোর আগে যেখানে যত মন্দির থাকবে সব মন্দিরগুলো পুজো হবে, পুজো হয়ে গেলে তারপরে কালী পুজো হবে। তো আমরা দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। আর এখানে সবাই মিলে গোল করে খেতে বসেছে, একটা বড় তিরপল পেতে নিয়েছে, নিয়ে সবাই গোল করে বসে গেছে। এই জায়গাটা একটু অন্ধকার, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না, লাইটটা ওপরে তো সেই জন্য সবার মুখটা অন্ধকার আসছে। আমার দিদি, জামাইবাবু, ভাই, বোন, ভাইয়ের বন্ধুরা সবাই খেতে বসে গেছে, আমাকেও বলছে খেতে বসতে, কিন্তু আমি একটু পরিবেশনটা করে দিলাম, পরিবেশন করে তারপর খেতে বসলাম। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার সেজেগুজে বেরিয়ে পড়েছি কালী পুজো দেখতে। শীতলা পুজো হয়ে গেছে, পঞ্চানন পুজো হয়ে গেছে, রন্ডিকাটা, ধুনো জ্বালানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখতে। কালী ঠাকুর দেখবো, পুরো পাড়া ঘুরবো আমরা, সেটাই ঠিক করেছি। সবাই মিলে দল বেঁধে বেরিয়েছি, সব কটা পাড়া ঘুরবো। 4টে কালী পুজো একসাথে হয় ওদের, একটা পাড়ার মধ্যে 4 কোণে 4টে কালী পুজো একসাথে হয়। দেখো মা কালীটা খুব সুন্দর লাগছে, মা কালীর মুখটা। তখন সবে পুজোর জোগাড় হচ্ছে,
আমরা যখন এসেছি তখন শুধু পুজোর জোগাড় হচ্ছে, তখন মানে পুজোর অনেক দেরি। আর এখানে মানে এদের ঠাকুরটা তো এখানেই থাকে, ঠাকুর কোথাও থেকে আনতে হয় না, আর ঘরটা আনতে হয়, ঘট আনে, আঁক আনে, সেগুলো আনে। দেখো এখানে কয়েকটা বাচ্চা আছে নাচ করছে, তো সবাই যাচ্ছে ঘট আনতে গেছে, তো তার জন্য দেরি হয়ে গেছে। মানে ওখানে কালীতলায় কেউ নেই, শুধু ঠাকুরের জোগাড় হচ্ছে। কালী পুজোর আগে আবার মনসা পুজো হয়, কালী মন্দিরের পাশেই আছে মনসা গাছ, তো মনসার থান, সেখানে মা মনসার পুজো হয়। তো আমরা একটু কালী মন্দিরের ওখানে ঘুরে তারপরে এদিকে চলে আসছি, বলি চলো একটু ওই দিক থেকে বাড়ি থেকে ঘুরে আসি। তো দেখো বাড়িতে এসছি, এসে দেখছি এখানে ঘট নিতে এসেছে, তো একটু ঘট নেওয়াটাও ভিডিও করে নিলাম। যে আমার ছেলেগুলো সব যাচ্ছে নাচ করবে। আমার ছেলেরা কোনো দিন কোথাও নাচে না, কিন্তু আমার দিদির বাড়ি ফাংশানে গিয়ে প্রচণ্ড নাচে। দেখো এখানে শিব ঠাকুর সেজেছে, নন্দী ভিঙ্গি আর কালী ঠাকুর। মানে প্রতি বছরই এদের কিছু না কিছু মানে সং সেজে নাচ করে। তো এবছর শিব, কালী আর নন্দী ভিঙ্গি সেজেছে। এটা হচ্ছে শীতলাতলা, এখানে একটু আগেই আমার দিদিরা সব ধুনো জ্বালাচ্ছিল, তো এখানেই সবাই নাচ করছে। একটু দাঁড়িয়ে বললো একটু দাঁড়িয়ে নাচ করে নিক সবাই, তারপর তো একটু সরু গলির ভিতর দিয়ে যেতে হয়, ওখানে আর নাচতে পারবে না, সেই জন্য এখানটাই সবাই একটু মানে নাচানাচি করে নিচ্ছে। এই সবাই মিলে এত মজা করছে কি বলবো। এইটা আমার ভাইয়ের বন্ধু, এত মজা করে, শুধু গিয়ে এদের পিছনে লাগছে, কোথায় শিব ঠাকুর, কোথায় নন্দী ভিঙ্গি, তাদের পিছনে লাগছে গিয়ে। ও একটা একটা থেকে থেকে মানে পিছনে লাগছে, আর আমরা হেসে হেসে উল্টে যাচ্ছি। কি বলবো, আমরা এত হাসছি। দেখো আমরা ওখান থেকে চলে এসেছি, কালীতলায় চলে এসেছি, সে আবার কালী মায়ের সাথে ছবি তুলছে। আমরা শীতলাতলা থেকে চলে এসেছি, এসে কালীতলায় সব বাচ্চারা নাচ করছে। আমার ছেলেরা কোনোদিন কোথাও নাচে না, কিন্তু এখানে কালী পুজোয় গেলে প্রচণ্ড নাচ করে। দেখো ওরা নেচে যা ওদের জামা প্যান্টের হাল করেছে, কি বলবো, না দেখলে কেউ বিশ্বাস করবে না কি অবস্থা ওদের জামা প্যান্টের। এখনও অতটা মানে এখানটা ভিড় হয়নি, মানে আরেকটু দেরি হলে প্রচণ্ড ভিড় হয়ে যায়। এই যে আমাদের 3টে জন্তু নাচছে, আমার 2টো ছেলে আর আমার দিদির ছোট ছেলে। আমার দিদির ছোট ছেলের সাথে আমার বড় ছেলের খুব ভাব, মানে ওরা একটু ছোট বড় তো, সেই জন্য ওদের মানে খুব মিল আছে। আর আমার ছোট ছেলেটাও পারে না ওদের সাথে, তবু ওদের সঙ্গে গিয়ে তালে তাল মেলায়। দেখো এই যে পড়ে আছে, সেই তাদের পিছনেই পড়ে আছে, এত মজা করছে ওখানে কি বলবো। তো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, আমার ছোটোই ভিডিও। তোমরা প্লিজ সবাই দেখো, দেখে তোমরা জানাবে যে তোমাদের কেমন লেগেছে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখো। পুরোটা দেখার পরে তারপর আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। দেখো এখানে প্রচণ্ড নাচ করছে, মজা করছে, অনেক লোকজন এসে গেছে। এই সাইডে বাচ্চারা নাচছে, ওদিকে বড়োরা নাচছে, মেয়েরাও এক সাইডে নাচছে, মেয়েরাও নাচে ওখানে। এখন মেয়েরা আর কোনো জিনিসে পিছিয়ে থাকে না, সব যেখানে যা হয় সব জায়গায় মেয়েরা নাচতে শুরু করে দেয়। ছোটো ছেলে ক্লান্ত হয়ে পড়েছে, আছে মানে নাচছে না, আর দিদির ছেলে আর আমার বড়ো ছেলেটা নাচ করছে দুজনে। ছোটোটা সাইড হয়ে গেছে, ও মানে অনেকক্ষণ নাচানাচি করেছে তো ওর একটু পাটা ক্লান্ত লাগছে, পা ব্যথা করছে মনে, তার জন্য সাইড হয়ে গেছে। এখানে মেয়েরাও নাচছে। তো
ঠিক আছে, আমি এখানেই শেষ করে দিই। অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কালী পুজোর দিনে কি হয়েছে সেটা আমি তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম। ঠিক আছে, পুরোটা মানে কি, এর থেকে বেশি তো ভিডিও করা যায় না, এর থেকে বেশি করলে অনেক বড় হয়ে যাবে। পুরো যদি আমি ভিডিও করতে যাই প্রচুর বড় হয়ে যাবে, তখন কেউ দেখবে না। তাই আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, আমি আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।